নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ভূগোলের 1 থেকে 8 নম্বর মডেলসের সমাধান করে দেখানো আছে। এছাড়াও তোমাদের ইতিহাস, ভূগোল ও জীববিজ্ঞান বিষয়ে সাজেশান দেওয়া আছে। এছাড়াও তোমাদের ইতিহাস বিষয়ে একটা নমুনা প্রশ্ন সেট দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব বিভাগ কয়ে। এক দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের 90% জলীয় বাষ্প অবস্থান করে, এটা উত্তর হবে অপশান খ 6 কিমি। পরবর্তী দেখো 2 দাগের ক্লোরোফ্লোরোকার্বন পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে যত শতাংশ সাহায্য করে তা হলো, এটা উত্তর হবে অপশান খ 14। পরবর্তী প্রশ্ন দেখো, রিসর্ট ক্লাইমেট অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় যে জলবায়ুকে তা হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু, অপশান ঘ। পরবর্তী দেখো 4 দাগের ভারত মহাসাগরের একটি শীতল স্রোত হলো, অপশান গ পশ্চিম অস্ট্রেলীয় স্রোত। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের অ্যাপোজি জোয়ারের সময় জোয়ারের প্রাবল্য প্রায় যত শতাংশ কম হয় তা হলো, সঠিক উত্তর অপশান খ 20। পরবর্তী দেখো রাগি উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো কর্ণাটক, অপশান ক। পরেরটা দেখো 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার 74.04%। পরেরটা দেখো নাম্য মেট্রো যে শহরে আছে তা হলো, সঠিক উত্তর হবে অপশান খ বেঙ্গালুরু। চলো এবার আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নের সমাধান করে দেখব কী আছে। 2 দাগের নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। আচ্ছা, প্রথমটা আছে কি, 1 দাগের ডক্টর জেসি ফারম্যান আমেরিকান আন্টার্কটিকা সার্ভের প্রধান ছিলেন, এটি ভুল। পরটা দেখো 2 দাগের গভীর সমুদ্রে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে সমুদ্র জলের প্রবাহকে বলে ডাউন ওয়েলিং স্রোত, এটি ভুল। পরটা দেখো সমুদ্র স্রোতকে মহাসাগরের থার্মাল রেগুলেটর বলে, এটা সঠিক। তারপরটা দেখো বিশাখাপত্তনম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি ব্রিটিশ ইস্কন কোম্পানির সহযোগিতায় গড়ে উঠেছে, এটা ভুল। পরবর্তী দেখো 2 দাগের কী বলেছে, শূন্যস্থান পূরণ করো। বোরা প্রবাহিত হয় ইতালির অ্যাড্রিয়াটিক উপকূল অঞ্চলে। পরেরটা দেখো বায়ুপ্রবাহের দিক নির্ণয় যন্ত্র হলো বাত পতাকা। পরেরটা দেখো কী আছে, আমাজন নদীতে সৃষ্ট বানডাকা স্থানীয় ভাষায় প্রবল গর্জন নামে পরিচিত। পরেরটা দেখো সেন্সাস শহরের ন্যূনতম জনসংখ্যা হলো 5000 জন। পরেরটা দেখো সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100%। পরেরটা দেখো আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, এটা উত্তর হবে উড়িষ্যার কটকে, উড়িষ্যার কটকে। পরেরটা দেখো কী আছে, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যের নাম হলো উত্তর প্রদেশ, দেখো পাশে লিখে দিয়েছি। তারপরে আমরা সমাধান করব বিভাগ গয়। কী আছে, অ্যালবেডো কী, চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। অ্যালবেডো কী, উত্তরের বাকি অংশ থেকে দেখো। অ্যালবেডো এই পর্যন্ত লিখবে অ্যালবেডো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এদের বই আছে, অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে শিশিরাঙ্ক কাকে বলে, উত্তরটা দেখো। দেখে নাও শিশিরাঙ্ক কাকে বলে। উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 3-2 হিম প্রাচীর কাকে বলে, উত্তরটা দেখো। দেখে নাও হিম প্রাচীর, এখান থেকে তোমরা শুরু করবে উত্তরটি। এই পর্যন্ত লিখবে হিম প্রাচীর, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বানডাকা কাকে বলে, দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও বানডাকা সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। উদাহরণটাও দেখো দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 3 দাগের বাগিচা কৃষির সংজ্ঞা দাও, উত্তরটা দেখো। এই প্রশ্নটি তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। পরটা দেখো তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে। চলো এই প্রশ্নের উত্তরটা দেখাই।
দেখে নাও তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে, সুন্দর করে দেখো উত্তরটি দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো, স্থিতিশীল উন্নয়ন কী? চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই উত্তরটা লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ইমেল কি? চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, ইমেল কি? সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব বিভাগ ঘয়ে কী আছে। 4-1 স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য নিরূপণ করো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে, দেখে নাও। তারপরে মোট 7টা পয়েন্ট দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, জেট বায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও আর একটু আছে, এই পর্যন্ত লিখবে জেট বায়ুর বৈশিষ্ট্য। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। আর অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তারপরে দেখো বিভাগ উময়ের প্রশ্নগুলো একটু দেখে নাও। বিভাগ উময়ের দেখে নাও, প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে। আমি আর উত্তর দেখালাম না, কেননা একই প্রশ্ন বারবার রিপিট আসছে, সেই কারণে দেখালাম না। আগের ভিডিওতে তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর দেখানো আছে, তুমি একটু দেখে নিও। তাহলে চলো আজকের মতো, যে এই প্রশ্নটা তোমাদের এর আগের মডেল সেটে অর্থাৎ 8 নম্বর মডেল সেটের উত্তরটা দেখানো আছে, ঠিক আছে। এটা 7 নম্বর মডেল সেটে দেখানো আছে। আচ্ছা তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।